নমস্কার, এক্সাম এসে তোমাদের সবাইকে স্বাগত। সারথি ব্যাচের আজ 5 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলোর মতোই আজও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় হচ্ছে 16 নভেম্বর 1945। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, 16 নভেম্বর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। চলো পরের প্রশ্ন দেখি। ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? 2 মেয়াদ, 3 মেয়াদ, 6 মেয়াদ, নাকি তেমন কোনো নিয়ম নেই? এই মেয়াদ মানে হচ্ছে 2বার, 3বার নাকি 6বার। আসলে তেমন কোনো নিয়ম নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো পরের প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আর ভারতে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? টোটাল 18টি। তার মধ্যে হচ্ছে 13টি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। আর সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখি। কোন গ্যাস সূর্যের অতি বেগুনি বিকিরণ থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি ওজোন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওজোন। আর অতি বেগুনি রশ্মি কি করে? যদি ভূপৃষ্ঠে চলে আসে তাহলে এটি মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। আর এই ওজোন স্তর কিভাবে ক্ষতি হয়? এটি ক্ষতি হয় হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা। এই ওজোন স্তরকে বাঁচানোর জন্য ভিয়েনা কনভেনশনে মন্ট্রিয়াল প্রোটোকলের মাধ্যমে এই সিএফসি ব্যবহারের জন্য বাধা নিষেধ করা হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখব। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? সত্য নয় বলেছে এখানে। হ্যাঁ, জল 273 কেলভিনে জমে। 273 কেলভিন মানে হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, তো হ্যাঁ জমে, জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমে। আর বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ওপরে গলে। যদি 0 ডিগ্রি থেকে ওপরে যায় তাহলে বরফ গলে জলে পরিণত হয়। ঠিকই আছে, এটাও ঠিক আছে। জল 100 কেলভিনে ফোটে না, এটা জল 100 কেলভিনে ফোটে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি। হ্যাঁ, এটা ঠিক আছে। 37, 36 বা 37 এটা স্বাভাবিক মানুষের তাপমাত্রা। আর যদি এটাকে যদি আমাকে ঠিক করতে হতো যে কত কেলভিন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত কিন্তু আমাদের 373 কেলভিনে জল ফোটে। আর তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। হ্যাঁ, যে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে এই জল 100 কেলভিনে ফোটে এটা সত্য নয়। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখি। কত সালে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1986 সালে। আর এই 2005 সালে কি হয় বলতো? ওর আরটিআই আইন পাশ হয়। আরটিআই মানে কি? রাইট টু ইনফরমেশন। চলো পরের প্রশ্ন দেখব। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আটাকামা। আর এই থর মরুভূমি হচ্ছে ভারতে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখব। নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা পঞ্চতন্ত্র মূলত রচিত হয়েছিল? কালিদাস, বিষ্ণু শর্মা, তুলসী দাস নাকি রবি দাস? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিষ্ণু দাস।
চলো পরের প্রশ্ন দেখি। আজকের শেষ প্রশ্ন, মৌর্য রাজবংশের শেষ শাসক কে? এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, বৃহদ্রথ। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম এবং ফেসবুকে জয়েন হওনি, সেখানেও জয়েন হয়ে যাও। আমরা ফেসবুক এবং টেলিগ্রাম দু জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি দিয়ে থাকি। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ।